আসসালামু আলাইকুম দেবীনগর এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? এই যে আমাদের দেবীনগরের জনগণ ক্ষিপ্ত। কারণ কেন ক্ষিপ্ত? আমাদের দেবীনগরে যে আমরা পদ্মাচরে বাস করি, আমাদের পদ্মাচরে বালি তোলা যারা বালি ভাই তুলছেন তারাকে আপনাকে অনুরোধ করে বলছি, আপনারা যদি আর একবার বালি তুলেন, জনগণ যেরকম ক্ষিপ্ত হয়ে আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। কারণ কেন ক্ষিপ্ত? কারণ আমরা হচ্ছে কৃষক মানুষ, আমরা কৃষি কাজ করে আমাদের সংসার চালাই। আর আপনারা যদি এভাবে যদি নদীর পদ্মা চরে যদি আপনারা বালু তুলাতুলি করেন, তাহলে আমাদের জনগণ কৃষক মানুষেরা জমি আস্তে আস্তে কেটে যাচ্ছে। তাহলে আমরা কৃষক মানুষ কিভাবে আমরা সংসার চালাবো? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের কৃষক মানুষ নিজের হাতে লাঠি উঠিয়ে নিয়েছে। আপনারা এমন কোনো কাজ করিয়েন না যে আমাদের কৃষক আরো সামনে ভবিষ্যতে আরো কিছু করতে পারে। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরবর্তী নেক্সট টাইমের খবর দেখাচ্ছি। আর আমাদের জনগণের কাছে আমি কিছু শুনতে চাই, আপনারা শুনবেন। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো দিয়েছে, কিন্তু আমাদের দেশের অবস্থা খুব ভালো নয়। দেশের অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে মনে করেন যে ভাঙ্গন টাকার ব্লক দিয়ে বান্ধা মনে করেন যে সরকার দিয়েছে, কিন্তু সরকার ব্লক বাঁধতে দিয়েছে এবং এই ব্লকের পাশে মনে করেন যে বালি উত্তোলন করে। কারণ বালি উত্তোলন করলে তো আমাদের জায়গা জমি তো সবই চলে গেছে নদীর দরকার। কিন্তু আমাদের মনে করেন যে যেটুকু না আমরা বাড়ি টাড়ি করে আছি, এই জায়গাটা নামার ব্যবস্থা তারা করেছে। এখন আমরা দেখছি যে এই জায়গা তো বসতে লেগেছে, আমরা তো আর বাস করতে পারবো না। আমাদের যেটুকু না সম্পত্তি আছে, দোকানটা পাঁচখানা যাই আছে, আমাদের বাড়ি ঘর তো সব নদীতে বিলীন হয়ে যাবে। তাহলে আমরা যাবো কোথায়? এ কারণ থেকে আমরা বালি উত্তোলন করতে আর দিছি না। কারণ বালি উত্তোলন করতে না দেওয়ার কারণ থেকে যারা বড় বড় যে নেতা মাস্তান, এই হাবি ঝাবি, আর এরা কিন্তু আমাদের পর পুলিশ কেস করেছে। পুলিশ কেস করার পর পুলিশও কিন্তু আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, রাতে ঘুমাইতে দেয়নি। পুলিশও আসছে, একজনকে ধরে নিয়ে গেল, দুজনকে, একটা বাচ্চা ছেলেকে ধরে লেগেছিল 12 বছরকার। এটা তো সবাই গোটা চাপাই নগণ জানে। তারপরে একটা এমন একটা বয়স্ক লোককে লেগেছে, সেই লোকটা মনে করে কিছু ভালো বুঝে না, ওনাকেও লেগেছিল। ওকে চাবিন টাবিন করে যদি মনে করে টাকা টুকিটা ছুটিয়ে নেওয়া তাহলে তো ওইখানে কিডন্যাপ করছে। তো কিডন্যাপ করার এখন এই মেলা রকম মানে ঝামেলাটা আমরা এইখানে আর বালি উত্তোলন করতে দিব না, এমন কেন দিব না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন যদি আমরা বালি উত্তোলন করতে দিই তাহলে আমাদের আর জায়গাই নেই। ঠিক এই যে নদীর সরকার যে এত টাকা খরচ করে বানটা দিয়েছে, আমরা কি আবার দ্বিতীয়বার দিতে পারবে? দিতে মনে হয় যে দিলে খুব অসুবিধা হবে আমাদের সরকার। তো যা হোক, আমাদের দেবীনগর এলাকার মানুষ অনেক ক্ষিপ্ত হয়েছে, আমরা বড় ভাইয়ের মুখ থেকে শুনলাম। এবার আরেক ভাইয়ের মুখ থেকে শুনি। তো ভাই,